সংবিধান সংশ্লিষ্ট বিষয় নয়, এগুলো ব্যাপারে আমরা সবাই বলেছি। এগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করতে হবে। এই সরকারের উপদেষ্টা জানিয়েছেন, তারা শুরু করে দিয়েছেন, ভালো কথা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা চাই এই সরকার আমলে বাস্তবায়িত করা শুরু হোক, কার্যকর করা হোক। কেন চাই আমরা? আমরা এই জন্য চাই, এই সরকারের ম্যান্ডেট ছিল 3টি বিষয় ম্যান্ডেট ছিল। আমরা তাদের কাছে 3টে বিষয় চেয়েছিলাম। একটা হচ্ছে বিচার, আরেকটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে নির্বাচন। বিচার তারা শুরু করেছেন, দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির আগেই অনেকগুলো বিচার দৃশ্যমান হয়ে যাবে। আর সংস্কার তারা কাজ শুরু করেছেন, তারা কমিশন গঠন করেছেন, ঐক্যমত্যের মিটিং হয়েছে, অনেকগুলো আলোচনা হয়েছে। আলোচনায় আমরা কিছু কিছু একমত হয়েছি, কিছু বিষয় প্রেসিডেন্ট সহ আমরা একমত হয়েছি। আমরা চাই এই বিষয়গুলো এই সঙ্গে আমলে বাস্তবায়ন করতে হবে, এটা আমার দাবি। আগামী সরকার যারা আসবেন তারা এর ভিত্তিতেই গঠিত হবে এবং এর ভিত্তিতে নর্মাল কার্যক্রম পরিচালনা করার জন্য করবে। আগামী সরকারের কাজ নয় নতুন করে সংস্কারের কাজ করা। আমরা চাই দেশকে পরিচালনা করার জন্য এই সরকার ঘোষিত নির্ধারিত জুলাই সনদ 2025-এর আইনি ভিত্তি প্রদান করতে হবে। রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে, সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তাকে কার্যকর করতে হবে এবং পরবর্তী সময়ে 2 মাসের মধ্যে আমরা চাই গণভোটের মাধ্যমে তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য। কথা আমাদের স্পষ্ট, এই সরকার আমলেই করতে হবে, এর বাইরে রাখার কোনো সুযোগ নাই। আগামী সংসদ আসবে, কারা আসবে না আসবে আমরা জানি না, তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছেন আমরা সমর্থন করি না। আমরা চাই, জনগণ চাই, আপনারা দেখেছেন বেশ জরিপ কিছু হয়েছে, এর মধ্যে জনগণ চাচ্ছে, প্রায় 90% জনগণ চাচ্ছে এই সরকারের আমলে এই জুলাই সনদ বাস্তবায়ন করা শুরু হোক। আমরা এটা চাই, জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, এটা অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে, এক বিলম্ব করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের যে প্রশ্ন আসছে, নির্বাচন আমরা চাই 2025-26-এর ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এই নির্বাচন যেন তোর প্রকার হবে না, আমরা সবাই বলেছি, আমরা যেন তোর নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। সবাই মিলে যাতে আমরা, প্রধানমন্ত্রী বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন বলছেন, কিন্তু দেওয়ার জন্য ব্যবস্থা আপনি করছেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক হয় নাই, পুলিশ বাহিনী কাজ করছে না, তাহলে দেবেন কি করে আপনি? এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি সব চলছে। এই অবস্থায় নির্বাচনের আমাদের সন্দেহ আছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নর্মাল করে, স্বাভাবিক করে নির্বাচন ব্যবস্থা করুন, পুলিশ বাহিনীকে কার্যকর নির্বাচন ব্যবস্থা করুন। তাহলে সব দল মতের লোকেরা নির্বাচন করতে পারবে এবং নির্বাচনের মাধ্যমে যারা গভর্নমেন্টে আসবে আমাদের কোনো আপত্তি নাই। তাই আমরা এটাও চাই, এই নির্বাচন করার আগে আপনাদেরকে বর্তমান দেশে যে অবস্থা বিরাজমান তাকে নর্মাল করতে হবে, স্বাভাবিক করতে হবে, জনগণকে নিরাপত্তা প্রদান করতে হবে। জনগণকে অবাধ নিরাপদ না করে অনিরাপদ রেখে নির্বাচন করা যেতে পারে না। তাই আমরা চাই আপনাদের শেষ যে ম্যান্ডেট, নির্বাচনের আগে এগুলো করতে হবে। বিশেষ করে যারা ফেসিবাদের দূষর তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে, তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। তাই আমরা চাই অবাধ নিরপেক্ষভাবে ফেসিবাদ বিরোধী দেশের সমর্থক বাংলাদেশপন্থী লোকেরা যাতে নির্বাচন করতে পারে, বাংলাদেশ বিরোধী লোকেরা যাতে নির্বাচন না করতে পারে আমরা চাই। তাই আমরা দাবি জানিয়েছি ফেসিবাদের দোষীদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তার মাধ্যমে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন যে আমরা দেখি, এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।